বিশ্বনবী যখন মক্কা মুকাররমার ভিতরে মক্কার পত্তলিকদের দাওয়াত দেওয়া শুরু করলো, সেই সময় মক্কার পত্তলিকরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আসার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দুনিয়া বুঝিয়া মানুষ ইমানের পথে চলো, মুসলমান তুমি, ইমানদার তুমি, বিপ্লবী তুমি, মুজাহিদ তুমি, বজ্র কণ্ঠে বলো গাও মুজাহিদ, ভেঙে দাও নিদ, গাও ইসলামেরই গান। বামপন্থীরা আজ যত বেঁধেছে করতে মুসলিম অপমান, কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলতেছিলাম, বিশ্বনবী যখন মক্কা মুকাররমার ভিতরে মক্কার পত্তলিকদের দাওয়াত দেওয়া শুরু করলো, সেই সময় মক্কার পত্তলিকরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আসার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, সিদ্দিক আকবর তুমি শোনো, তোমার বন্ধু মুহাম্মদ, আবুল কাসেম মুহাম্মদ নতুন দিনের দাওয়াত দেয়, নতুন দিনের দাওয়াত দেয়। সেই সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তার মানে কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্তলিকদের ডাক দিয়া বলল, তোমরা এখন কোনো কথা বলিও। পত্তলিকরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার বন্ধু মুহাম্মদ, তোমার বন্ধু আবুল কাসেম মুহাম্মদ নতুন দিনের দাওয়াত দেয়। এক পর্যায়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার পত্তলিকদের ডেকে বলল, তোমরা চুপ হয়ে যাও, তোমরা কোনো কথা বলো না, আমি আমার বন্ধুর সাথে কথা বলতে চাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল কাসেম মুহাম্মদের সাথে দেখা করার জন্য যাইতেছে। এক পর্যায়ে বিশ্বনবী হাঁটি হাঁটি পা পা করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার দিকে যাইতেছে। সেই দিকে যাওয়ার সময়